ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই খামেনি পরিবারে আবারও শোকের ছায়া। আমেরিকা ও ইসরায়েলি হামলায় গুরুতর আহত হওয়ার পর মারা গেলেন আয়াতুল্লাহ খামেনির স্ত্রী মনসুরে খোজাস্তে বাঘেরজাদে। শনিবার তেহরানের ওই কম্পাউন্ডে যখন আমেরিকা ও ইসরায়েল যৌথ হামলা চালায় তখন তিনি খামেনির পাশেই ছিলেন। সেই হামলায় তিনি মারাত্মক আহত হয়ে কোমায় চলে যান। অবশেষে সোমবার তেহরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৭৯ বছর বয়সী এই নারীর। এদিকে ইরান জুড়ে হামলা ও পাল্টা হামলার তীব্রতা বাড়ছেই। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য মতে এখন পর্যন্ত ১৩১টি শহরে হওয়া হামলায় ৫৫০'রও বেশি মানুষ নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে সোমবার সকালেই মারা গেছেন ৩৫ জন। রাজধানী তেহরানের নীলুফার স্কোয়ারে হামলায় প্রাণ হারিয়েছেন আরও ২০ জন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাদ যায়নি বেসামরিক স্থাপনাও। মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ জনে। তেহরানের গান্ধী হাসপাতালেও একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রেও হামলার খবর পাওয়া গেছে। সংঘাতে নিহতের সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে। তছনছ হয়ে যাচ্ছে ইরানের বিভিন্ন জনপদ। ক্ষেপণাস্ত্র আর বারুদের গন্ধে ভারী হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের আকাশ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।